আজ তোমাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি এখন কিভাবে রান্নাটা করছি। আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি, আর এখন দেখো আমি চাল কুমড়োগুলোকে ঝিরিঝিরি আকারে কেটে নিচ্ছি। এই দেখো এভাবে আমি কেটে নিলাম। এভাবে কাটলে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্না হতেও বেশি সময় লাগবে না। তো একটি কড়াই নিয়ে নিলাম আমি। কড়াইতে পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 চামচ মতো আদা। এখন দিয়ে দিলাম চেরা 5 থেকে 6টার মতন কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি, খুব একটা মশলা আমি এখানে ব্যবহার করব না। এই দেখো আমি মুগ ডাল দিয়ে দিলাম, প্রায় 1 কাপ মতো মুগ ডাল আমি দিয়ে দিলাম এখানে। মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। ভাজতে ভাজতে একটা স্মেল আসবে এটার। চাল কুমড়োর এই পদটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর এতে খুব একটা জলেরও প্রয়োজন হয় না। ভালো করে ডালটা আগে ভেজে নিতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে ডালের। বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর আমি চাল কুমড়োটা এটার মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। তোমরা প্রায় 1 থেকে 2 মিনিট মতো এটা ভেজে নেবে। তোমরা যদি চাও তাহলে শুকনো কড়াইতেও ভেজে নিতে পারো, তবে আমি একবারে তেলের সাথেই ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডালটা কোনো রকম জল দিয়ে সেদ্ধ করব না, কারণ চাল কুমড়ো থেকে এমনিতেই অনেক জল বের হয়। এই দেখো এখন আমি চাল কুমড়োটা ঢেলে দিলাম এখানে। স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। এখন ভালো করে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে কি হয়, এই চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে। লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা লো ফ্লেমে রান্না করতে হবে বেশ খানিকক্ষণ। এই দেখো এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে দেব। আর ঢাকা দিয়ে দিয়েই চাল কুমড়োটা কিন্তু রান্না করতে হবে, কারণ এর থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। যদি এইভাবে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখা হয় তাহলে দেখবে ধীরে ধীরে চাল কুমড়ো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এই দেখো আমার এখানেও প্রচুর জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই একটু চিনি দিলে রান্নার স্বাদটাও খুব ভালো হয়। তোমরা চাইলে দিতে পারো। মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দিতে হবে এটাকে। এই দেখো আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নার শেষে ঘি দিলে রান্নার স্বাদটাও অনেকটাই ভালো হয় আর কি। দেখো চাল কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র হলুদই ব্যবহার করেছি।
তবে আপনারা যদি চান ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় এই পদ্ধতিতে আপনারা একবার রান্না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি প্রায় আরও 1 মিনিট মতো এটাকে রান্না করে নেব। প্রায় হয়ে এসেছে, জলটাও শুকিয়ে এসেছে। এখন আমি একটি বলে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন আমার চাল কুমড়োটা রেডি হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব অন্য একটি ভিডিও।